দেখো ফ্রেন্ডস, আমার বর এই গাছটা লাগিয়েছে, মানে ফুল গাছটা লাগিয়েছে। তো সকাল সকাল একটু ফুল গাছগুলোতে জল দিলাম। আর এই দেখো, এই গাছটাও লাগিয়েছে। এই গাছটাতে এখনও একটা কড়ি আসেনি, এই লাগিয়েছে কিছুদিন হলো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস বিপেন রিয়ার বিবিধ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হ্যাপি নিউ ইয়ার সকলকে আমার ফ্যামিলির তরফ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখানে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটাতে এটা ওটা সেটা পড়ে আছে। আর মাম্মামের এখানে গাড়ির ইয়েটা, এই লাইটের এখানটা বারবার মাম্মাম খুলে দেয়। যতবার লাগায় ততবার মাম্মাম খুলে দেয়। কী জানি কী পায় ও খুলে, তাও এটা সেই মানে ঢিলা হয়ে গেছে, তো সেই জন্য আরও বেশি করে ও খুলতে শিখে গেছে। এবারে না এটাতে ফেবিকুইক লাগিয়ে দেবো। ফেবিকুইক লাগিয়ে দিলে মাম্মা আর খুলতে পারবে না। খুলে দিলে কত মানে ভালো লাগে না গাড়িটা দেখতে, এমনিতে কত সুন্দর লাগে ওর গাড়িটা। দেখো ফ্রেন্ড, সকাল সকাল আমি গোয়াল ঘর যাচ্ছি। আমাদের যে বড় মাটা গোয়াল পালা আর কি, সেই বড় মাটা এখানে দাঁড়িয়ে আছে। আর ওখানে চাবি দেওয়া আছে গোয়াল ঘরটা। কই গো চাবিটা? কোথায় বললো যে চাবিটা আছে? ও বড় মা, তুমি এই চাবিটা খুলতে পারবে না? এই দেখো, দেখেছ কেমন খুলে গেল। ওই একটু পরিষ্কার করে চাবিটা আছে না, ওইটা দেখবে ছাগল যাতে না বিড়ে যায়। হ্যাঁ, দেখে নেবে। হ্যাঁ, তুমি লাগাই পরে বার করো, যদি বিড়াই দেয় আরো। এই দেখো, এগুলো আমাদের মুরগি। আমি এটা লাগিয়ে দিচ্ছি। আজকে এত কুয়াশা পড়ছে যে মেঘটা পুরো দেখা যাচ্ছে না। দেখো অবস্থা, দেখো ওইদিকের গাছপালাগুলো। সূর্য যেমন সেই মেঘে ঢেকে পড়েছে। বাইরে আজ ভালোই ঠান্ডা আছে, বুঝতেই পারছো রোদ ওঠেনি আজকে। চলো দেখো, এখানে মাম্মা একটা মেখে রেখেছি, বাঁধাকপির পকোড়ি হবে আজকে। আর এই যে এটা আমাদেরটা মাখছি। আমার শাশুড়ি মায়ের আজকে বাঁধাকপির পকোড়ি খেতে সকাল সকাল খুব ইচ্ছে করেছে। তার জন্য চলো তাহলে সবাই আজ আমরা বাঁধাকপির পকোড়ি খাই সকালবেলা। আসলে জানো কি, আমার হাতটা না কেটে গেছে, সেই কারণে আর মাখতেও একটু খুব কষ্ট হচ্ছে। তাও কষ্ট করে মাখছি একটু। মা ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে আমার, তার জন্য আমাকেই মাখতে হচ্ছে। আর আমার মাম্মাম এখন ঘুমোচ্ছে বলে তাও এখন আমি এগুলো করে নিতে পারছি কাজগুলো। মাম্মাম উঠলে একটু ওকে খাওয়ানো, বুঝতেই পারছো বাচ্চাদের যা হয় আর কি, একটু মাম্মামের কোলে চেপে থাকবো। তো তার জন্য একটু ঘুমোচ্ছে বলে কাজগুলো একটু করে নিচ্ছি। দেখো এখানে আমার বড় এন্ট্রি দিয়ে দিয়েছে। এবার ভিডিও দেখে বলছি, ও ভিডিও চলছে, দে আস্তে আস্তে চলে গেল। ফ্রেন্ডস দেখো, আমি ওপরে চলে এসেছি। আমার মাম্মাম উঠে গেছে ঘুম থেকে। মাম্মাম ঘুম থেকে উঠে আমাকে ডাকছে মাম্মাম মাম্মাম করে। তো আজ হ্যাপি নিউ ইয়ার। দেখো আজ আমার মাম্মাম অনেকক্ষণ ঘুমিয়েছে। আমার মাম্মাম কত গুড গার্ল হয়ে গেছে। মাম্মাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো তো বেটা। কেন বলবে না? আচ্ছা আচ্ছা, বলতে হবে না, বলতে হবে না। ওর ঘুম থেকে উঠে একটু আদর চাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ও কীরকম আমার কোলে চেপে নিয়েছে।
আজ আমরা করছি বাঁধাকপির পকোড়ি। তো জাস্ট আমি কড়াইটা চাপিয়ে এসেছিলাম, তা করতে আমার মাম্মা উঠে গেছে না ওটা। দেখো ফ্রেন্ডস, আজকে আমার বর আমাকে হেল্প করছে, ও পকোড়ি ছেঁকে দিচ্ছে আমার। আমি আমার মাম্মাকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি, এবার আমি ওকে স্যারিগ্রোটা খাওয়াবো। আজ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে গেল। মাম্মা আমার এত দেরি করে কোনোদিন খাবার খায় না। বলো বেটা, খেয়ে নাও তো। না বেটা, ও মাই। তুমি কি খাচ্ছ বেটা? পকোড়ি খাচ্ছ? ভালো লাগছে পকোড়িটা? ঝাল হয়েছে পকোড়িটা? হয়নি না? দেখো ফ্রেন্ডস, খুব ঠান্ডা, তো তার জন্য ওকে রুমের ভেতরে চারিদিক দরজা লাগিয়ে আমার মাম্মামকে আমি স্নান করাচ্ছি। এই যে এখানে জল, এই যে জল, গরম জল করে নিয়েছি, এবার ওকে চান করাই। চলো করো। দেখো ফ্রেন্ডস, আমার মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মামকে ড্রেস পরিয়ে দিয়েছি। এবারে চলো মুখে ক্রিম, চুল আঁচড়ে দিয়ে একটা কাজল টিপ দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার মাম্মাম রেডি হয়ে গেছে চান করে, নাকি বেটা? চলো এবার আমরা বাইরে যাবো। চলো, শ্যাম্পু করে বসে আছি বাইরে, আমি আর মাম্মাম, নাকি বেটা? আমি শ্যাম্পু করি। আমি তুমি শ্যাম্পু করেছো? আজ ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ, আর পুরো রোদ ওঠেনি। এই যে আমার মাম্মাম, আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি। মাম্মাম দাঁড়িয়ে আছে এখন। কি হয়েছে? দেখো তোমরা, আমার বর ফিরে আসছে বাজার থেকে, আরো যাবে, দুটো হাতে থলি ভর্তি জিনিস নিয়ে। 650। হ্যালো ফ্রেন্ডস, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থেকো, আর আগামী দিনগুলো তোমাদের সকলের হয়ে উঠুক সুন্দর ও মঙ্গলময়। আর বিশেষ করে এখন করোনা আসছে। হ্যাঁ, করোনা আসছে, তো ইতিমধ্যে সবাই হয়তো খবরে বা ফেসবুকে দেখছো যে করোনা নিয়ে সবাই খুবই চিন্তিত। তো জানি না কি হবে, যদি আবার সেরকমভাবে সংক্রমণ বেড়ে যায়। সকলে সাবধানে থাকো, অবশ্যই মাস্ক ব্যবহার করো। আর আজকে বছরের প্রথম দিনে আমরা একটু অবসর সময় যাপন করছি। আমি, আমার স্ত্রী আর আমার এই যে মেয়ে, লাইট বন্ধ করে দিল। হ্যাঁ এসো মাম্মাম, সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ করবো। এসো এসো, চলে এসো। লাইট জ্বালিয়ে দাও মাম্মাম, লাইটটা অন করো। আবার লাইট জ্বালিয়ে দিয়েছে আমার এসো এসো, দেখো। অমনি করে না বেটা, মোরবা ফিনিশ করে দিয়েছো। আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তুমি বলো। বলুন দাও, আরেকবার বলে দাও। আর বলবে না, আমার মাম্মা একবারই বলে ও। তো ফ্রেন্ডস, এখন আমরা দুপুরে ভাত টাত খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ওপরে এসেছি একটু বিশ্রাম করব বলে। তো আজকে ছুটির দিন, বেশ ভালোই একটু মজা করছি আমরা ওপরে। তো চলো এরপর তোমাদের নতুন বছরে আর কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তো আজকে চুটিয়ে মজা করছি, আর সন্ধ্যের দিকে হয়তো আমরা বেরোবো, দেখা যাক কোথায় যাই। আমাদের কাছাকাছি পার্ক বলতে জয়চণ্ডী পাহাড় রয়েছে, আর রয়েছে আদ্রা সাহেব বাঁধ, সেটাও খুব পপুলার জায়গা।
গত সপ্তাহে আমরা গেছিলাম, দেখা যাক কোথায় যাই। ফ্রেন্ডস, এখন 3:40 বাজে আর বাবা নিচে ডাকছে চা চা খাওয়ার জন্য। আর এই দেখো আমার মাম্মা এখন ঘুমোচ্ছে, আমার বর গেছে, আমার শাশুড়ি মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো চলো আমি নিচে যাই, দেখি বাবা কি বলছে। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে, যেহেতু সবাই শুয়েছিল তার জন্য। লাইটটা জ্বালাওনি বাবা? হে গাইজ, এখন বাজে রাত 8টা। আর এই দেখো আমি আমার মামামের জন্য এখানে ডালিয়া বানিয়েছি। দাঁড়াও দেখাই তোমাদের। দেখো আমি মামামের জন্য এখানে ডালিয়া বানিয়েছি। আর আমাদের দিনে হাঁস মাংসটা একটু রয়ে গেছে, তো ওটাই আমি আর আমার বর খেয়ে নেব। বুঝছো, আমরা একটু তাড়াতাড়ি খাই, মানে রাত 8টা 8:30। শীতকালের বেলায় আমরা 8টায় খাই, আর গ্রীষ্মকালে 8:30 9টা হয়। এতক্ষণ টিভি দেখছিলাম। আর এই দেখো চলো আমার মাম্মা আমার ওর পাপা কি করছে দেখে আসি। বুঝেছো, মাম্মাম যতক্ষণ জেগে থাকবে কিছু না কিছু বদমাশি আর লেগেই আছে। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো চলো আমি মামামের জন্য খাবারটা একটু গরম করে নিই। আজ 1 জানুয়ারির দিনে সবাই ঘুরতে গেছো নিশ্চয়ই তোমরা, কিন্তু আমাদের যাওয়া হয়নি এই কারণে, কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে আমার বর একটু ডাক্তারের কাছে গিয়েছিল। শাশুড়ি মায়ের শরীরটা ভালো ছিল না, তার জন্য একটু ডাক্তারের কাছে গিয়েছিল। তো সেই কারণে আমাদের আজ কোথাও সেরকমভাবে বাইরে বেরোনো হয়নি, তবে আমরা ঘরেই খুব মজা করেছি। এখনও জয়চন্ডীর মেলাটা আছে, তো আজকে আমার শাশুড়ি মা বলছিল যে বিকেলবেলা যাব বলে, কিন্তু আর যাওয়া হলো না। এত তোমার ঠান্ডা বিকেলটাতে ছিল। আর দেখো মাম্মাম চলে এসেছে। মাম্মাম এদিকে এসো, তুমি চলো, তুমি খাবার খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, না না কোন থেকে কিছু নেই, সবাই বলছে তুমি বড় হয়ে গেছো, তাও কোন থেকে সোজা করো না। যা খাবার দাও, চারো থেকে কাটছে না। ওদিকে পড়ে যাবে, ওদিকে পড়ে যাবে। কি নেবে আমাকে বলো, বলো তুমি কি নেবে, কি নেবে? চলো চলো আমি একটা জিনিস দেখ। মাম্মা আমাকে একটা ম্যাজিক দেখাও তো। ইয়ে, এটা ম্যাজিক? হ্যাঁ, আরেকবার ম্যাজিক দেখিয়ে দাও তো, 2 হাত দিয়ে ম্যাজিক দেখাও। ওয়াও, হেই ফ্রেন্ডস, আমরা উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এই দেখো আমার মাম্মাম এখানে জল খাচ্ছে। এখন 9টা 9:30 বেজে গেছে। এবারে আমরা শোবো। আমার কি হলো ওটা? আমার বর এই দেখো কানে হেডফোন লাগিয়ে মশারির ভেতর ঢুকে গেছে। তো চলো, গুড নাইট সবাইকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।